যারা কলেজে পড়ে বা স্টুডেন্টরা যারা বাইরে থেকে পড়াশোনা করতে আসে তাদের জন্য। না, এখন আমাদের নিজস্ব ঘরেই থাকি। আমরা তিনজন, আমার ছেলে, আমার হাজব্যান্ড আর আমি। রেস্টুরেন্টটা কালী পুজোর আগেই আমি ওপেন করেছি। চিকেন কষা 1 পিস 90 টাকা, 2 পিস 150 টাকা। এটা চিকেন ভর্তা, ঠিক আছে। এটা কত? এটা হাফ 60 টাকা। হাফ 60 টাকা। হ্যাঁ, এটা ভোলা মাছের সর্ষে বাটা। আচ্ছা। ও হো হো হো। এটা কাতলা মাছ, কাতলা মাছের কালিয়া। এটা ধোকার ডালনা, এটা কস্তুরি চিকেন। এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, তা ইনার যে হিস্ট্রি, আজকে প্রত্যেকটা দিদিদের মতোই এই দিদিও কিন্তু সেম ছোট একটা রেস্টুরেন্ট খুলেছে। আর ইনার হিস্ট্রি, ইনার ছোট থেকে বড় হয়ে ওঠার কাহিনী দিদি নিজের মুখ থেকে শুনে নেন। প্রথমে আমাদের ঘরেতেই রান্না হতো, আমি আগেও বলেছি, এখনও বলছি। প্রথমে হোম ডেলিভারি হতো, তারপর আস্তে আস্তে আমরা অনলাইনে দিলাম যে আমরা অনলাইনে ইয়ে করবো। মানে প্রথম কি আপনার বাড়িতে? হ্যাঁ, বাড়িতেই হোম ডেলিভারি হতো, রান্না করতাম আমি, আমার হাজব্যান্ড উনি ডেলিভারি করতেন। আচ্ছা, মানে এখনো কি সেটা আছে? এখনো আছে। আচ্ছা, আর কিসে হোম ডেলিভারি করেন? মানে কোন অনলাইন আছে? জোম্যাটো, সুইগিতে? জোম্যাটো, সুইগি আচ্ছা আছে। হতে তো ওনারা এসে খাবার নিয়ে যায়, কিন্তু এমনিও আমার হোম ডেলিভারি আছে। যারা কলেজে পড়ে বা স্টুডেন্টরা যারা বাইরে থেকে পড়াশোনা করতে আসে তাদের জন্য সব দুপুরে ডিনার, লাঞ্চ সবই দেওয়া হয়, সকালে ব্রেকফাস্টও দেওয়া হয়। আচ্ছা 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 দিদি, এই যে আপনাদের যে ছোট্ট একটা এই যে দোকানটা খুলেছেন, ঠিক আছে, তার আগে আপনারা কি আপনাদের ভাড়া বাড়িতে থাকতেন? না, এখন আমাদের নিজস্ব ঘরেই থাকি। হ্যাঁ, এখন আপনারা নিজস্ব ঘরেই থাকেন। আগে আমাদের ভাড়া করেই থাকতাম। আচ্ছা, তারপর আপনাদের বাড়ি কজনের পরিবার? আপনার কজন? আমরা তিনজন, আমার ছেলে, আমার হাজব্যান্ড আর আমি। আচ্ছা, আপনার নামটা একটু যদি কাইন্ডলি বলেন। রীতা দাস আমার নাম। আচ্ছা, রীতা দাস। আর এই দোকানটা কোথায়? এই দোকানটা হচ্ছে চিংড়িঘাটা থেকে চিংড়িঘাটায় নেমে 5 মিনিট নাওভাঙা জুনিয়র সংঘ ক্লাবের সামনে। রেস্টুরেন্টটা কালী পুজোর আগেই আমি ওপেন করেছি। ওকে, আর আপনার রেস্টুরেন্টের নাম কি আছে? রান্নাঘর। আচ্ছা। চিকেন পকোড়া 12 টাকা। আচ্ছা, 12 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে ফিশ ফ্রাই 50 টাকা। এটা ফিশ ফিঙ্গার 20 টাকা। আচ্ছা। এটা হলো চিকেন চানা মশলা হাফ 40 টাকা। আর ফুল হচ্ছে 80 টাকা। আচ্ছা। আর এটা ডিম কারি 2 পিস 40 টাকা। এটা হচ্ছে গিলেমেটে হাফ 60 টাকা। হাফ 60 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে চিকেন কষা 2 পিস, চিকেন কষা 2 পিস টাকা। আচ্ছা। হ্যাঁ, এটা মটন কষা 1 পিস 90 টাকা, 2 পিস 150 টাকা। এটা চিকেন ভর্তা, ঠিক আছে। এটা কত? এটা হাফ 60 টাকা। হাফ 60 টাকা। হ্যাঁ। আচ্ছা। এটা সর্ষে বাটা, এটা ভোলা মাছের সর্ষে বাটা। আচ্ছা। ও হো হো হো। দিদি, এটা কি আপনি নিজেই তৈরি করেন? হ্যাঁ, আমি নিজেই তৈরি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 2 পিস? 1 পিস 50 টাকা। আর 2 পিস 100 টাকা। ওকে, আর এটা কি আছে? এটা হচ্ছে চর্বি দিয়ে ঘুগনি। এটা হচ্ছে মটনের চর্বি। হ্যাঁ, মটর চর্বি দিয়ে ঘুগনি। হ্যাঁ, মটনের চর্বি দিয়ে ঘুগনি। কত আছে প্লেট? এটা হচ্ছে হাফ 40 টাকা। আচ্ছা। ফুল 80 টাকা। ডিম, এটা চিলি চিকেন। হ্যাঁ। এটা চিলি চিকেন 2 পিস। হ্যাঁ। 20 টাকা, 40 টাকা। 4 পিস হচ্ছে 80 টাকা। এটা হচ্ছে লেগ পিস, চিকেনের লেগ পিস। হ্যাঁ, চিকেনের লেগ পিস। আচ্ছা। এটা কাতলা মাছ। আচ্ছা। এটা কাতলা মাছ, কাতলা মাছের কালিয়া। আচ্ছা, আর এটা কাশ্মীরি আলুর দম। এটা ধোকার ডালনা। এটা ধোকার ডালনা। এটা দেখান না। এটা ধোকার ডালনা। আচ্ছা, ধোকার ডালনা। আর এটা এটা পনির। আচ্ছা, আর এটা আছে রাইস, তাই তো? আর এটা কি আছে? এটা হচ্ছে ছোট আলু দিয়ে ওই মটর, আলু মটর। আর এটা কি আছে? এটা কস্তুরি চিকেন। আচ্ছা, কস্তুরি চিকেন একটু দেখান দেখি। ও হো 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 হো। আহা হা। এই দেখো। আহা হা, পুরো লেগ পিস তো দেখছি। আর ওই কোন? এটা হারিয়ালি চিকেন। আচ্ছা, ওইটা? এটা এক তরকা। আচ্ছা, অ্যাড্রেসটা আমার দর্শকদের একটু বলুন। চিংড়িঘাটায় নামতে হবে। চিংড়িঘাটায় নেমে একটুখানি 5 মিনিট এসে নাওভাঙা জুনিয়র সংঘ ক্লাবের সামনে আমার দোকান। আচ্ছা, মানে শিয়ালদা থেকে বা বিধাননগর স্টেশন থেকে? হ্যাঁ, চিংড়িঘাটায় নামতে হবে। চিংড়িঘাটা নামতে হবে। হ্যাঁ, চিংড়িঘাটায় নেমে 5 মিনিট হয়তো হেঁটে একটুখানি নাওভাঙা জুনিয়র সংঘ ক্লাবের সামনে। আচ্ছা, আর আপনারা এটা খোলেন সন্ধ্যাবেলা, তাই তো? 6টা থেকে রাত্রি 1টা পর্যন্ত। সকাল থেকে আমাদের সময় নেই। আমাদের অনেক কিছু রান্না থাকে সকাল থেকে। বাড়িতে আর কি ডেলিভারি থাকে, অনলাইন থাকে। আমাদের দোকানে সমস্ত রান্না করতে করতে আমার সন্ধি হয়ে যায়। আচ্ছা, আর এখানে পরোটা কিছু রাখেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এতগুলো আইটেম মানে এখানে মোটামুটি
40 থেকে 50 রকম আইটেম আছে, মানে এখানে 20 থেকে 25 রকম আইটেম আছে। আরও নাকি আরও প্রায় আইটেম আছে। তা মোমো থেকে আরম্ভ করে আলুর পরোটা, তারপর এমনি পরোটাও রাখেন। আচ্ছা, হাত রুটিও রাখেন। ওটা কখন থেকে পাওয়া যায়? এই সন্ধ্যাবেলায়? আচ্ছা, তো এবার বলছি যে এই এত কিছু একা একা কীভাবে তৈরি করেন আপনি? সকাল থেকে রান্না করতে, মানে ভোর থেকে রান্না শুরু। খাটনি হয় না? হ্যাঁ, খাটনি হয়, কিন্তু কিছু মনে হয় না। আচ্ছা, তো দিদি এই যে অনেক দিদিরা তো ভাইরাল হচ্ছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন? না, আমি কিছু বলতে চাই না। ওনারা যেহেতু কষ্ট করে রান্না করে, ওনাদের মতো রান্না করে, ওনারা ব্যবসা করে। আমি আমার মতো ওটাই করতে করি, আমার মতোই ব্যবসা করতে চাই। মানে আপনি চাচ্ছেন যে এই যে আমাদের মতন যারা যারা ভিডিও করতে আপনার কাছে আসছে, তো আপনি চান যে আপনার এই ভিডিওটা শেয়ার হোক প্রচুর পরিমাণে, আপনার দোকানে এটা সেলটা পারে, আসুক, এসে খাবার খেয়ে যায়, এটাই আমি চাই। কলকাতার যে চিংড়িঘাটায় রান্নাঘরে যে দিদির রেস্টুরেন্টে এসলাম, ওদিকটা একটু দেখাও। হ্যাঁ, ওই দিদির ওখানে কিন্তু আমি অলরেডি চলে এসেছি। আর দেখুন এখানে কী কী নিয়েছি। দেখুন 2 পিস মটন নিয়েছি, ঠিক আছে, একদম তুল কাচ্ছে, ও হো একদম তুল করছে। 2 পিস নিয়েছি, দামটা বলে দিচ্ছি। সাথে নিয়েছি রাইস, আর এদিকে এটা আছে মিক্স ভেজ পনির। আর দেখুন বন্ধুরা, ফুলকপি দিয়ে অনেক কিছু দিয়ে করা আছে, জাস্ট ও হো আবার গাজর টাজর সব কিছু দিয়েছে। চলুন প্রথমত আপনাদের একটু দামটা বলে দিই, একটু এখানটায় নাও। এই যে এই রাইস দিয়ে আর যদি এইটা নেন 1 প্লেট, এর দাম পড়বে মাত্র 90 টাকা, ঠিক আছে। আর এই যে মটনটা দেখতে পাচ্ছেন 2 পিস, আপনারা যদি 2 পিস নেন তাহলে দাম পড়বে 150 টাকা, প্লাস এই যে এরকম ফয়েলেই। আর যদি 1 পিস নেন আপনারা, দাম পড়বে মাত্র 90 টাকা। তো এবার বলে রাখি যে আপনাদের 1 পিসের থেকে আমি বলবো যে 2 পিস নেওয়াই ভালো, কারণ দেখুন একদম মানে যে রিয়াজি যে মটনটা, এই দেখুন ঠিক আছে, 2 পিস নেওয়াই ভালো। তো চলুন আমি প্রথমত একটু এই রাইসটা একটু দেখাই, ঠিক আছে। ও হো এই দেখুন, হা ওরে বাড়িতে দিদির হাতে বা মায়ের হাতে রান্না খাচ্ছি। মিষ্টি আছে আর দারুণ লাগছে, সত্যি কথা বলছি, একদম ঘরোয়া টাইপেরই রান্না। চলো একটু মুখে দিয়ে একটু তারপর পনিরটা একটু দেখাই। দেখুন পুরোটাই পনির বন্ধুরা, পুরোটাই পনির। চলুন একটু খাই। দারুণ, খাই। সেই শান্তিপুর থেকে আজকে কলকাতায়, আর একদম গরম ভাব উঠছে, মানে ঠান্ডার মধ্যে দারুণ লাগছে, দারুণ। এগুলো খাবো, সেই লাস্টে তো আবার আর একটা আইটেম, সেটাও নেব। কেমন রান্না করছি পুরোটাই রিভিউটা দেবো, তারপর খেয়ে রাত্রে 1-2টার সময় বাড়ি যাবো। ভাবতে পারছেন, মানে আমার দ্বারাই মনে হচ্ছে এত কুড়ে, আমার দ্বারাই মনে হচ্ছে আর ফুড ব্লগার হওয়া যাবে না। চলুন একটু এই ভেজটা নিয়ে, একটু এইভাবে নিয়ে এই রাইসের সঙ্গে একটু মাখামাখি করে চলুন খাওয়া যাক। এরপর আপনাদের এরকম মটনটা দেখাই। ও হো বস, মাত্র 2 পিস 150 টাকা, 1 পিস নিলে 90 টাকা। এই দেখুন এরকম তুল দেখুন, তুল তাল করছে, বুঝতে পারছেন। চলুন আমি একটু মুখে দিই। মুখে দিতে না, টুক করে নেবে গেল গলা দিয়ে। এই যে আমি একটু এই গ্রেভিটা এখানে একটু নিয়ে একটু এই মাখামাখি করে চলুন খাওয়া যাক। এই দেখুন রান্নাঘরের আইটেমটা। এরপরে যে আইটেমটা নিয়েছি, এই রান্নাঘর থেকে আমি দেখিয়ে দিতে বলবো দিকটাই, এই রান্নাঘর থেকে। তা আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে, এখানে কী কী নিয়েছি একটু কাছে নিয়ে আসো বলে দিই। এই যে 2 পিস আলুর পরোটা নিয়েছি, ঠিক আছে, এক একটা দাম হচ্ছে, আমি প্রথমত বলে দিই, এইরকম আলুর পরোটা নিয়েছি, 2 পিসের দাম হচ্ছে মাত্র 40 টাকা, 20 টাকা করে পিস। আর এদিকে এটা কি আছে, চিকেন ভর্তা, ঠিক আছে, ফুল নিলে দাম পড়বে 120 টাকা, আর হাফ নিয়েছি আমি 60 টাকা দাম নিয়েছি। আর এদিকে এই যে নিয়েছি আমি কস্তুরি চিকেন, ঠিক আছে, মানে যার দাম আছে 2 পিস থাকবে মাত্র 60 টাকা, তার সঙ্গে গ্রেভি তো আছেই। চলুন আমি একটু প্রথমত পরোটাটা দেখাই একটু ছিঁড়ে। ও হো এই দেখুন
আলুর পুরটা দেখুন, এই দেখুন বন্ধুরা আলুর পুরটা দেখুন। আর যা গরম বেরোচ্ছে বুঝতে পারছেন। এই দেখুন আলু 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 স্টাফিংটা দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন একটু প্রথমে আমি এমনি খাই। 20 টাকা করে কেন দাম নেবে না, ঠিক আছে, আমাদের একটা খেলেই পেট ভরে যাবে। চলুন এই একটু আলু পাউডার দিয়ে কতটা পরিমাণে নিয়েছি একটু। এই যে চিকেন ভর্তাটা এটা কী দিয়ে করা থাকে আমি ঠিক তাও জানি না, এরকম একটু এইভাবে দিয়ে চলুন দিয়ে খাওয়া যাক। তো ভালোই লাগছে। চলুন এই চিকেন ভর্তাটা আমি খাই। পুরো চিকেনটাকে পুরো একদম ফ্রাই করে নিয়েছে, পুরো একদম গ্রেভি, মানে গ্রেভিও বলা চলে না অ্যাকচুয়াল, ঠিক আছে। আর এই যে ডিমটা দিয়ে মিশে খাওয়া যাক। আর এদিকে এরকম কস্তুরি চিকেন আছে, ঠিক আছে। কি দেওয়া আছে কি এটা? কস্তুরি থাকে, কস্তুরি মেথি, কস্তুরি মেথিটা দিয়ে করা আছে তো, কস্তুরি মেথিটা দিয়ে করা আছে, দারুণ। চলুন এমনি খাইটা আলুর পরোটা দিয়ে খাবো। আলু পরোটা দিয়ে একটু প্রথমে কস্তুরিটা দিয়ে একটু মাখিয়ে দেখুন কতটা। আর এইরকম চিকেন, এইরকম ও হো 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 হো। এই রান্নাঘরটা আমি আগে বলে দিই, যে দিদি আর দিদির মা ওখানে বসে আছে, ঠিক আছে। তো চলুন আমি এই খাবারটা শেষ করি। আর অবশ্যই যারা এই ভিডিওটা দেখছেন আমার ডেসক্রিপশান বক্সে যান, অ্যাড্রেস থেকে আরম্ভ করে ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া থাকবে। দিদির রান্নাঘর, ঠিক আছে, দিদি তো নামটা বলে দিয়েছে। আর চলুন অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকুন। সো এরকম নিউ ব্যান্ড ভিডিওর জন্য অপেক্ষা করুন, দেখতে পারবেন। সো বাই।